ফাতেমা যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, কোন মা ফাতেমা যিনি হাসান হুসাইনের আম্মা জান, কোন মা ফাতেমা যিনি খাদিজা আম্মা জান খাদিজার কন্যা, কোন মা ফাতেমা যিনি হাসান হুসাইনের মা, কোন মা ফাতেমা জানার নানা আবু বকর, নানা একদিকে আবু বকর, ওমর একদিক দিয়ে সম্পর্কে নানা, কোন আম্মা জান ফাতেমা যিনি জান্নাতি রানী, নারীদের রানী। তানাকে রাসূল বলছেন ফাতেমা উঠে পড়ো মা, ও মা উঠে পড়ো, ফজরের নামাজটা পড়ে নাও মা। আমাদেরকে যে নবীকে ভালোবাসো, হ্যাঁ নবীকে ভালোবাসো, তো নবীকে ভালোবাসো ঘন্টা দিয়ে একটুকুনি ওয়াজ শোনো না, না আমাদের বিরাট কষ্ট হবে। আমি সেই মোবাইলে নাটক দেখালো, সেই কি একটা বাংলা আছে না, এই করছিরা কি একটা বাংলা আছে, কি বাংলা, কি একটা গ্রাম টিভি আছে না, বাচ্চারা দেখে, বেড়া ছেলে তাদের সঙ্গে মেয়ে ছেলে বেড়া ছেলে সব দেখে। এই এবার একটা বাজে কাজ দেখালাম করলো না সফি, সফি তাদের ফ্যান ফলোয়ার্স আবার কোটি কোটি, বলছে ভিউজ কত, বলছে 200 মিলিয়ন, 207 মিলিয়ন, 250 মিলিয়ন, মানে কোটি কোটি ভিউয়ার্স, কোটি কোটি ফলোয়ার্স ওই পল্লীগ্রাম টিভি। যদি মুসলমান হয়ে থাকেন পল্লীগ্রাম টিভিকে বয়কট করেন। এরা ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট করে দেবে, এদের রুচি ধ্বংস করে দেবে। আপনার পরিবারের সৌন্দর্য, আপনার পরিবারের সিস্টেম, আপনার পরিবারের মানসিকতা, ভদ্রতা, নৈতিকতা, আন্তরিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা, পড়াশোনা সব নষ্ট করে দেবে এই পল্লীগ্রাম টিভি। এই ধরনের যত নাটক আছে একটু একটু বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছে, ওই বাচ্চারা দেখতে 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 সেই বাচ্চাগুলো যাদের বয়স 16-17 বছর বয়স, তারা এমন এমন বিচ্ছিরি মোবাইলে যা করছে, তাদের না সামান্যতম ন্যূনতম লজ্জা শরম নেই। দেখেননি কথা ঠিক না ভুল? এদেরকে বয়কট করেন, আপনার সমাজকে ধ্বংস করে দেবে। এইসব টিভিগুলোকে, এইসবগুলো শফিক ধরনের জাতীয়, এইসব ছাঁচর জাতীয় অসভ্য এই বর্বর যারা আছে, এই ধরনের যারা ছেলেরা আছে, এদেরকে বয়কট করেন। আর কিছু কিছু মানুষ আছে তার ছেলেকে দিয়ে বলছে, একো ছেলে তুই শফিকের টিভি দেখ আর আমি এদিকে আলাদা বই দেখি, মানে ছেলেকে দিচ্ছে তুই শফিকের নাটক দেখ আর আমি আলাদা নাটক দেখি। নাউজুবিল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, নবীর মোহাব্বত যদি থেকে থাকে অশ্লীলতা থেকে দূরে সরে আসেন। কিছু কিছু মানুষ মনে করে নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেব না, আব্বা মার খিদমত করবো না, প্রতিবেশীর পাশে দাঁড়াবো না, পর্দাও করবো না, মরে যাব, নানাবন থেকে 3টে গরু দিয়ে কুরবানি দিয়ে কলমা খানে করে দিবি, ঝামেলা শেষ। এরকম কিছু কিছু লোক আছে না, যে যেই মরে যাবে ব্যাস গোড়াচারে কুরবানি গরু নিয়ে সরবেড়ে থেকে হোক, নাড়াবন থেকে যেখান থেকে হোক, কুরবানি নিয়ে কলমাখানি করে দেবে, ঝামেলা শেষ, হয়ে যাবে শেষ। ও জান্নাতে টিকিট, জান্নাত তোমার বাপের, জান্নাত মামুর বাড়ি। তুমি মনে করেছো কলমাখানি করলে ঝামেলা শেষ? এই যুবকেরা, 30 বছর ধরে বিড়ি খেয়েছিস, সেই হিসাব কি হবে না? 50 বছর নামাজ পড়িসনি, সেই হিসাব কি বাদ দিয়ে দেবেন? 20 বছর ধরে ফ্রি ফায়ার খেললি, সেটাও কি হিসাব হবে না? লটারি কেটে কেটে জীবনটা ধ্বংস করলি, সেই হিসাব কি তোর হবে না? গরিব অসহায়দের সুদ দিয়ে দিয়ে তাদের ভিটে বাড়িগুলো ধ্বংস করে দিলি, কলকাতায় পাঠিয়ে দিলি, বাইকটা নিয়ে নিলি, তার ঘিন্নির গয়নাটা নিয়ে নিলি, সুদ খেয়ে খেয়ে গরিবদেরকে ধ্বংস করে দিলি, এই হিসাবটা কি তোর হবে না? সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে খেয়ে সব ধ্বংস করলি, এটা হিসাব কি তোর হবে না? তুই শুধু মনে করেছিস মরে যাওয়ার পরে 3টে গরু নানাবন, বালিচাটা, পাড়া, কালিকাতলা সব লোককে খাইয়ে দিলে জান্নাত কনফার্ম, মামুর বাড়ি। অত সহজ না, তোর প্রত্যেকটা হিসাব হবে, পঙ্খন হিসাব হবে। কথা ঠিক না বলে বলেন? খারাপ লাগছে? ও ভাই জানে না, নবী প্রেমিকেরা শুনে কি দেন, নবীর মোহাব্বতটা কাকে বলে দেখেন। নবীর ভালোবাসা কাকে বলে দেখেন।
সামান্য একটা ছাগলের কাছে যে আমার রাসূলুল্লাহর নাম বলেছে ছাগল, আমার নবী খোদা, আমার নবী ভুখা, আমার নবী তৃষ্ণায় কাতর, কোথাও পানি নাই, আল্লাহ পাকের হুকুম হলে একটু দুধ দে। যুবকেরা রে, রাসূলুল্লাহর নাম বলার সাথে সাথে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের রহমতে ওই অসুস্থ ছাগল, রুগ্ন শুকনো ছাগল, জীর্ণ শীর্ণ ছাগলের বোটা থেকে কলকল কলকল করে ছাগলের দুধ বইতে থাকে। আরো জোরে হবে না? ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে খেলেন, আমার রাসূলুল্লাহকে নিজে খাওয়ালেন, নবী খেলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর খেলেন, বাড়ির জন্য রেখে দিলেন। মা, ও মা, এই দুধটা রেখে দেবেন মা, আপনি খাবেন মা, আপনার স্বামী আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের দেবেন মা, এটা রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ দিয়েছে। ও নবী বিবিকেরা, নবী আমার চলে গেলেন, রাসূল আমার চলতে লাগলেন। ওই মহিলাটা রাস্তার দরজার মুখটা থেকে দেখতে পেলেন রাসূলুল্লাহ চলে যাচ্ছে হেঁটে 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 হেঁটে। আহা, আর ওই মহিলাটা দেখতে পাচ্ছেন যত দূর যায় তত দূর নজর দেখে আমার রাসূলুল্লাহ চলে যাচ্ছে, আর এক খণ্ড মেঘ ওই রৌদের সময় ছায়া করতে 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 যাচ্ছে। ও নবী বিবিকেরা, রাসূল আমার চলে গেলেন, এমন সময় বাড়িওয়ালা বাড়িতে ঢুকলেন, ঢুকে বলছে এত সুগন্ধি, এত খুশবু, এত সুগন্ধি, এত খুশবু, এত সুগন্ধি, এত খুশবু কোথায় ছিল বিবি? বিবি রে, এত সুগন্ধি কোথায় ছিল? বলছো আমার স্বামী, আপনি বলেছিলেন না যে এই রাস্তা থেকে নবী হিজরত করবে, সেই জন্য ভিটে বাড়ি ছেড়ে এই রাস্তায় আপনি বসে ঘর করেছেন। আমার মনে হচ্ছে উনি হবেন সে জামানার নবী। বলছে বিবি রে, তুই কি চিনতে পারিসনি? বলছে না। তুই কি, তোকে কি নাম বলেনি? বলছে না। বলছে আমরা পথিক। বলছে তুই কি করে বুঝলি? আমার তো মনে হচ্ছে যা সুগন্ধি বার হচ্ছে এটা দয়ার নবী ছিল। বলছি ও আমার স্বামী, যে ছাগলটা অসুস্থ বলে আপনি নিয়ে যাননি চড়াতে, সেই ছাগল এত দুধ দোয়া দিয়েছে, ওনারা পেট ভরে মন ভরে খেয়েছে, আমাদের জন্য রেখে গেছে। ছাগল দুধ দোয়া ছাগল না। বাচ্চা এমন সময় ব্যক্তিটি বলেছিলেন, ওরে বিবি রে, কি নিয়ামত তুই ছেড়ে দিলি, কি নিয়ামত তুই হাতছাড়া করে দিলি। এ বিবি, বিবি রে চল, সব রেখে দে। আমার দৃঢ় বিশ্বাস দয়ার নবী এই রাস্তা থেকে গেছে, আমি সব ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে করে দয়ার নবী যেখানে গেছে আমি সেখানে যাব। আরো জোরে বলবেন না? আরো জোরে হবে না? নাই দেবেন। কোন নবীর উম্মত আমরা, কোন রাসূলের উম্মত আমরা? সেই নবীর উম্মত আজকের সবাইকে ভয় করে, এসআইআরকে ভয় করে। কি হবে? বাপের নাম নেই। যে জীবনে বাপ মাকে দেখে না, এখন সেই বাপ মাকে শুধু খুঁজতে, যে 2002 এর লিস্ট আছে, জীবনে বাপ মার নাম নেয় না। 2002 লিস্টে বাপের কাছে যাচ্ছে। বাপ বলতে তুই জীবনে আমাকে দেখিস আজকে কি জানিস না? আব্বা তোমার লিস্টটা দাও আব্বা, তাহলে মরে যাবো। বাপের জান যা লি যা, কথা ঠিক না বলুন?
যে দাদা দাদুর কবর ধারে জীবনে দেখে না বাপের কত দূরের দাদুর কবর কোনটা, এই তো দাদুর কবর কোনটা কি জানি, মানে এই যে কথা রয়েছে, এইটা আমার এইদিকে মনে দাদুকে জীবনে কবর ধারে এসে সালাম দেয়নি, এখন বলে দাদুর কবর দাও, দাদির কাগজ দাও, নানির দাও, নানার দাও। তোর কি হয়েছে, মরবি বলে সেই জন্য দাদাদের কথা মনে পড়েছে, বাপ মার কথা মনে পড়েছে? একদিন তো জীবনে মনে করিসনি, একদিন সেই রকম মনে হবে আপনার কেউ থাকবে না, তখন আমার দয়ার নবী থাকবে। জোরে বলবেন না? যখন নবী ঈসা বলবে নফসি 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 নফসি, নবী মুসা বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, নবী ইসমাঈল জবিউল্লাহ বলবে আমাদের কি হবে, আমার কি হবে। সেই দিন আমার দয়ার নবী বলবে আমার উম্মতের কি হবে। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ओ शहरे मुहब्बत जहाँ मुस्तफा वही घर बनाने को दिल चाहता है। यो सोने से कम कर ओ चांदी से माटी नजर में बसाने। कौन फातिमा जिरी रसूलुल्लाह खलीजा टुकड़ी कन्ना, कौन मा फातिमा जिनी हजरत आली रादियाल्लाहु ताआला अन्हुर बीबी, कौन मा फातिमा जिनी हसन हुसैনের আম্মা জান, কোন মা ফাতিমা যিনি খাদিজা আম্মা জান খাদিজার কন্যা, কোন মা ফাতিমা যিনি হাসান হুসাইনের মা, কোন মা ফাতিমা জানার নানা আবু বকর, নানা একদিকে আবু বকর, ওমর একদিক দিয়ে সম্পর্কে নানা, কোন আম্মা জান ফাতিমা যিনি জান্নাতি রানী, নারীদের রানী। তানাকে রাসূল বলছেন ফাতেমা উঠে পড়ো মা, ও মা উঠে পড়ো, ফজরের নামাজটা পড়ে নাও মা। আমাদেরকে যে নবীকে ভালোবাসো, হ্যাঁ নবীকে ভালোবাসো, তো নবীকে ভালোবাসো ঘন্টা দিয়ে একটুখানি একটুখানি ওয়াজ শোনো না, না আমাদের বিরাট কষ্ট হবে। আমি সেই সেই মোবাইলে নাটক দেখালো, সেই কি একটা বাংলা আছে না, এই কোচিরা কি একটা বাংলা আছে, কি বাংলা, কি একটা গ্রাম টিভি আছে না, বাচ্চারা দেখে, বেড়া ছেলে তাদের সঙ্গে মেয়ে ছেলে বেড়া ছেলে সব দেখে। এই এবার একটা বাজে কাজ দেখালাম করলো না শফিক, ছি 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 শফিক, তাদের ফ্যান ফলোয়ার্স আবার কোটি কোটি, বলছে ভিউজ কত, বলছে 200 মিলিয়ন, 207 মিলিয়ন, 250 মিলিয়ন, মানে কোটি কোটি ভিউয়ার্স, কোটি কোটি ফলোয়ার্স ওই পল্লীগ্রাম টিভি। যদি মুসলমান হয়ে থাকেন পল্লীগ্রাম টিভিকে বয়কট করেন, এরা ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট করে দেবে, এদের রুচি ধ্বংস করে দেবে। আপনার পরিবারের সৌন্দর্য, আপনার পরিবারের সিস্টেম, আপনার পরিবারের মানসিকতা, ভদ্রতা, নৈতিকতা, আন্তরিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা, পড়াশোনা সব নষ্ট করে দেবে এই পল্লীগ্রাম টিভি। এই ধরনের যত নাটক আছে একটু একটু বাচ্চাদের হাতে দিয়ে দিচ্ছে, ওই বাচ্চারা দেখতে 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 সেই বাচ্চাগুলো যাদের বয়স 16-17 বছর বয়স, তারা এমন এমন বিচ্ছিরি বিচ্ছিরি মোবাইলে যা করছে, তাদের না সামান্যতম ন্যূনতম লজ্জা শরম নেই। দেখেননি কথা ঠিক না ভুল? এদেরকে বয়কট করেন, আপনার সমাজকে ধ্বংস করে দেবে। এইসব টিভি গুলোকে, এইসবগুলো সফিক ধরনের জাতীয়, এইসব ছেঁচড় জাতীয় অসভ্য এই বর্বর যারা আছে, এই ধরনের যারা ছেলেরা আছে, এদেরকে বয়কট করেন। আর কিছু কিছু মানুষ আছে তার ছেলেকে দিয়ে বলছে, একো ছেলে তুই সফিকের টিভি দেখ আর আমি এদিকে আলাদা বই দেখি, মানে ছেলেকে দিচ্ছে তুই সফিকের নাটক দেখ আর আমি আলাদা নাটক দেখি। নাউজুবিল্লাহ। ও জওয়ানেরা
যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, নবীর মোহাব্বত যদি থেকে থাকে অশ্লীলতা থেকে দূরে সরে আসেন। কিছু কিছু মানুষ মনে করে নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, যাকাত দেবো না, আব্বা মার খিদমত করবো না, প্রতিবেশীর পাশে দাঁড়াবো না, পর্দাও করবো না, মরে যাব, নানাবন থেকে 3টে গরু দিয়ে কুরবানি দিয়ে কলমা খানে করে দিবি, ঝামেলা শেষ। এরকম কিছু কিছু লোক আছে না, যে যেই মরে যাবে ব্যাস গোটা চারে কুরবানি গরু নিয়ে সরবের থেকে হোক, নারাবন থেকে যেখান থেকে হোক, কুরবানি নিয়ে কলমাখানি করে দেবে, ঝামেলা শেষ, হয়ে যাবে শেষ। ও জান্নাতে টিকিট। জান্নাত তোমার বাপের, জান্নাত মামুর বাড়ি। তুমি মনে করেছো কলমাখানি করলে ঝামেলা শেষ? এই যুবকেরা, 30 বছর ধরে বিড়ি খেয়েছিস, সেই হিসাব কি হবে না? 50 বছর নামাজ পড়িসনি, সেই হিসাব কি বাদ দিয়ে দেবেন? 20 বছর ধরে ফ্রি ফায়ার খেললি, সেটাও কি হিসাব হবে না? লটারি কেটে কেটে জীবনটা ধ্বংস করলি, সেই হিসাব কি তোর হবে না? গরিব অসহায়দের সুদ দিয়ে দিয়ে তাদের ভিটে বাড়িগুলো ধ্বংস করে দিলি, কলকাতায় পাঠিয়ে দিলি, বাইকটা নিয়ে নিলি, তার ঘিন্নির গয়নাটা নিয়ে নিলি, সুদ খেয়ে খেয়ে গরিবদেরকে ধ্বংস করে দিলি, এই হিসাবটা কি তোর হবে না? সুদ খেয়ে খেয়ে, ঘুষ খেয়ে খেয়ে সব ধ্বংস করলি, এটা হিসাব কি তোর হবে না? তুই শুধু মনে করেছিস মরে যাওয়ার পরে 3টে গরু নারাবন বালিচাটা পাড়া কালিকাতলা সব লোককে খাইয়ে দিলে জান্নাত কনফার্ম মামুর বাড়ি। অত সহজ না, তোর প্রত্যেকটা হিসাব হবে, পঙ্খন হিসাব হবে। কথা ঠিক না বলে বলেন? খারাপ লাগছে? ও ভাই জানে না, নবী প্রেমিকেরা শুনে কেন নবীর মোহাব্বতটা কাকে বলে দেখেন। আহ, নবীর ভালোবাসা কাকে বলে দেখেন। সামান্য একটা ছাগলের কাজে যে আমার রাসূলুল্লাহর নাম বলেছে ছাগল। আমার নবী খোদা, আমার নবী ভুখা, আমার নবী তৃষ্ণায় কাতর, কোথাও পানি নাই। আল্লাহ পাকের হুকুম হলে একটু দুধ দে। যুবকেরা রে, রাসূলুল্লাহর নাম বলার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের রহমতে ওই অসুস্থ ছাগল, রুগ্ন শুকনো ছাগল, জীর্ণ শীর্ণ ছাগলের বোটা থেকে কলকল কলকল করে ছাগলের দুধ বইতে থাকে। আরো জোরে হবে না? ও ভাই জানে না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে খেলেন, আমার রাসূলুল্লাহকে নিজে খাওয়ালেন, নবী খেলেন, হযরত আবু বকর সিদ্দিক হুজুর খেলেন, বাড়ির জন্য রেখে দিলেন। মা, ও মা, এই দুধটা রেখে দেবেন মা, আপনি খাবেন মা, আপনার স্বামী, আপনার বাচ্চা কাচ্চা থাকলে তাদের দেবেন মা, এটা রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ দিয়েছে। ও নবী বিবিকেরা, নবী আমার চলে গেলেন, রাসূল আমার চলতে লাগলেন। ওই মহিলাটা রাস্তার দরজার মুখটা থেকে দেখতে পেলেন রাসূলুল্লাহ চলে যাচ্ছে হেঁটে 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 হেঁটে। আহা, আর ওই মহিলাটা দেখতে পাচ্ছেন যত দূর যায় তত দূর নজর দেখে আমার রাসূলুল্লাহ চলে যাচ্ছে, আর এক খণ্ড মেঘ ওই রৌদের সময় ছায়া করতে 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 যাচ্ছে। ও নবী বিবিকেরা, রাসূল আমার চলে গেলেন, এমন সময় বাড়িওয়ালা বাড়িতে ঢুকলেন, ঢুকে বলছে এত সুগন্ধি, এত খুশবু, এত সুগন্ধি, এত খুশবু, এত সুগন্ধি, এত খুশবু কোথায় ছিল বিবি? বিবি রে, এত সুগন্ধি কোথায় ছিল?
বলছো আমার স্বামী আপনি বলেছিলেন না যে এই রাস্তা থেকে নবী হিজরত করবে, সেই জন্য ভিটে বাড়ি ছেড়ে এই রাস্তায় আপনি বসে ঘর করেছেন। আমার মনে হচ্ছে উনি হবেন শেষ জামানার নবী। মদিনা ফানে এ চাহি না বুনিয়ার ময়দানে এ দাঁড়ায় দেখা দাও ফরিদা উঠায়া দেখিব ও নয়ন অনুভরিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবী আপনি যে এ আরশে এর মেহমান, সেটাই পাঠাইলেন প্রভু রহমান, জানাইলেন আহলান ও সাহালান আপনি যে বাদশাহ আদো জাহান ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসে ইয়া রাব্বি حسنت زميوں کی صالحین صلو علیہ وآلہ درود شریف اللہم ভাই মাইক মানে এখানে আসেন, মাইক মানে কি আছে? এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন হুজুরের কণ্ঠের মাধ্যম থেকে ওয়াজ নসিহত। আমি গুনাহগার, আপনাদের বাড়ির ছেলে। কিছুক্ষণ অল্পক্ষণ করব, সময় খুব সংক্ষেপ, অল্প সময়ের ভিতরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। কেননা আমার দুটোই টাইম আছে তেঁতুলবেড়িয়া। আমি একটা জায়গায় ছিলাম কালোর মোড়, কালীবাড়ি কালোর মোড়, ওখান থেকে আপনাদের মাঝে এসেছি। এখান থেকে আরও এক জায়গায় যাব। ভাই ওয়াজ করছিলেন, কালেকশনও করছিলেন। আমি আপনাদের বেশি বিরক্ত করব না। অল্পক্ষণ, কিছুক্ষণ, স্বল্পক্ষণ থাকা যাবে বাপ? কিছু কিছু মানুষ ভেবেছে যে জলসায় লোক হয়নি। আপনারা এত মানুষ এই সময় এখনো পর্যন্ত আছেন, একটু তাকবীর দিয়ে বুঝিয়ে দিন যে বালিচাটার পাড়ার মানুষ নবী প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ, অলি মানা মানুষ। একটু তাকবীর আওয়াজ দিয়ে বুঝিয়ে দিন। ফ্রি ফায়ার খেলা পার্টিগুলো চমকে যায়। এ সর্বনাশ, আমরা মনে করছি লোকজন কিচ্ছু না, তো প্রচুর লোক। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। যা হচ্ছে এইখান থেকে ও নারকেল গাছের পাত থেকে হয় না। আপনার একসঙ্গে আওয়াজ দিন, একটু জোরে হবে বাপ, নারায়ে তাকবীর। আরও আছে আওয়াজ। এটা যদি মেয়েদেরকে যদি বলি না যে মা তোরা একবার আওয়াজ দে, এখানে কেউ কান পাততে পারবে না। কিন্তু তাদের তো বলি না, আপনাদেরকে বলছি একটু জোরে আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইক বানাই ভাই, তুমি বেসটা পুরো কাটো, কেটে টনটনটা বাড়াও, একটু আওয়াজটা হালকা ভাষা। আমি হব মদিনা
বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমারই স্বপ্ন যদি হয় গফুরন ধন্য হবে মোর জীবন মরণ আমারই স্বপ্ন যদি হয় গফুরন ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার কেটে যাবে রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার বলবেন আল্লাহুম্মা আমিন আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার আমারই স্বপ্ন যদি হয় গফুরন ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি সেবাকারী জিয়ারাতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজীদের আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা রওজার যদি আমরা ঝাড়ুদার হতে পারতাম আমাদের জীবন ধন্য হতো না গো আমি যখন 2023-এ গেছি তো এখন তো অনলাইনে সিস্টেম কথা মনে পড়ছে তাই বলছি এই মাঝ রাতে নবী প্রেমিকদের নিয়ে প্রতি বছরই এখানে আসি বসি কয়েকটা কথা বলতে চাইছে মন চাইছে যে বিশ্ব নবী দিবস নবীর আশিকদেরকে কটা কথা বলবো আপনাদের খারাপ লাগবে বাপ রাসূলের রওজার কাছে গিয়ে অনলাইনে কনফার্ম করে গেছি রিয়াজুল জান্নাত রাসূলের একদম রওজার গা ধরে এই রাসূলের রওজা আমি এরকম জায়গায় বসেছি আমাদের মুআল্লিম বলছে এখন তো আবার চিটিং বাজ বার হয়েছে দেখেননি নীলনদ দেখেননি প্রথম এমন অফার দিচ্ছিল আমাদের মুআল্লিম গুলো আমরা বলছি ৮০,০০০ ৭৫,০০০ ইত্যাদি ইত্যাদি হোটেল যেরকম আছে এ বলছে আমি ৫৫ দেবো ৬০ দেবো চিট ফান্ডের মতো মানে এমন করে ৫০,০০০ ৫৫,০০০ ৫০,০০০ ৫৫,০০০ বলে জিএসটি নেই না এ ধরি না সেটা ধরি না ওটা বাদ দিলাম সেটা বাদ দিলাম আমি ৫০-এ যাই আমি ৫৫ যাই এই ৫০-৫৫ করে 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 আমরা ভাবতাম অন্যান্য মুআল্লিমরা ভাবতো ভাই এর খবর খারাপ আছে এর ধান্দাটা আলাদা আছে ওর প্ল্যানটা ছিল আলাদা অনেক আগে থেকে পরিকল্পনা ছিল যে কি করে হাজী সাহেবদের ঠকাবে মানুষ ঠকা অন্যদের আর হাজী সাহেবদের ঠকাবে মানে কাবা নিয়ে ব্যবসা মদিনা নিয়ে ব্যবসা চিটিংবাজগুলো 2 বছর আগে বা 3 বছর আগে থেকে টিকিট কেটে নিচ্ছে বলছে ভাই আগে থেকে দিলে আপনার অনেকটা ছাড় আছে কিছু কিছু মানুষ গ্রামের ইমাম সাহেব অন্যান্য মানুষদের কাছ থেকে হাফ টাকা তুলে নিয়েছে কোনো মাওলানা সাহেব কোনো ইমাম সাহেব কোনো মাস্টার সাহেব 10 লাখ 20 লাখ 30 লাখ কেউ 50 লাখ কেউ 8 লাখ এমন করে করে 10 জনের টাকা কেউ 20 জনের টাকা 50 জনের টাকা তুলে 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 তাকে বলছে আগামী এই তারিখে হবে কেউ কেউ বলছে 30 তারিখে হবে কাউকে বলছে 13 তারিখে কনফার্ম কাউকে বলছে আগামী বছর হবে এমন করে করে 500-600 লোকের টাকা নিয়েছে
এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নীলনদ ট্রাভেলস দেখেন মোবাইলে ছবি দিত, ও আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি পুরো তাইফের ময়দানে হাজী সাহেবদের সঙ্গে। আপনার খাবার পরিবেশন কেমন? বলছে হেভি খাওয়া। কটা দালাল রেখেছিল, বলছে হেভি খাওয়া, পরিষেবা দারুণ। এবারে এমন পরিষেবা দেবে যে হাজী সাহেবদের কাঁদাচ্ছে। ওর কপালে বাজ পড়বে না পড়বে? কথা ঠিক না ভুল বলেন? ও যুবকেরা, যারা নবীকে নিয়ে রাসূলকে নিয়ে কাবাকে নিয়ে যারা ঠকাচ্ছে, এদের কপালে আছে অনেক দুঃখ, অনেক কষ্ট। নবীকে পাওয়ার জন্য, রাসূলের রওজা দেখার জন্য, কাবা শরীফটা দেখার জন্য গরিব মানুষ কেউ বা জমি বিক্রি করে, কেউ বা গয়না বিক্রি করে, কেউ বা টাকা এদিক ওদিক করে নিয়ে জমা দিয়েছে। তাদের মনে আসা আগামী 30 তারিখ আমরা যাব মক্কা শরীফ। হাজী সাহেবগুলো কাঁদছে। চিটিংবাজি কত রকম হচ্ছে দেখুন। সেই জন্য শুধু বড় জামা মনে করলে যে হুজুর মনে করা ভুল। কথা ঠিক না ভুল মনে করেন? যদি মনে করেন যে দাঁড়িয়ে আছে মানে যে ফেরেশতা, অত সহজ না। খবর নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, তার পাড়ায় খবর নেন, তার আশেপাশের মানুষের সঙ্গে খবর নেন, তার গ্রামে যান। আপনারা যেমন আমার একরকম, আমার গ্রামের মানুষ, আমি কি আপনারা জানেন? কথা ঠিক না? আমার বাড়ি, আমার ভাই, আমার ব্রাদার, আমার আব্বা, আমার মা, আমার বউ বাচ্চা সবাইকে আপনারা চিনি। কিছু কিছু মানুষ দেখেন না এরকম মিডিয়া, আমার 4টে ছেলেকে পাকড়ি দেবো, আমার মাদ্রাসা কিচ্ছু নেই, মাদ্রাসা নেই, কিচ্ছু নেই, তার কোনো কিচ্ছু নেই, আন্দাজে। বাস্তব বলছি, জামানাটা এমন একটা জামানা, শুধু মানুষ ঠকানোর জামানা এসে গেছে। কি করে মানুষকে ঠকানো যায়, কি করে মানুষকে প্রতারণা করা যায়? কারণ এই ড্রেস পরে, এই টুপি পরে যতটা মানুষকে ঠকানো সহজ, অন্য কোনো দেশে অত সহজ না। কথা ঠিক না ভুল বললাম? কারণ আপনারা আমাদেরকে বিশ্বাস করেন, যারা হুজুর এরা মিথ্যা কথা বলে না। এরা হুজুর, আমরা বাবা খারাপ মানুষ, আমরা ভালো মানুষ, ওরা ভালো মানুষ, ওদের কথা শুনি। কথা ঠিক না বল? সেই জন্য তো এত রাত্রে আপনারা এতগুলো মানুষ বসেছেন। ইসলামটাকে নিয়ে এরা ছিনিভিনি খেলা করছে, এরা ইসলামটাকে নিয়ে ছিনিভিনি খেলা করছে। আজকের ইসলামকে দেখে কোটি কোটি লক্ষ লক্ষ কত বড় ডাক্তার, কত মাস্টার, কত বড় বড় ব্যারিস্টার, কত বিজ্ঞানীরা ইসলামের শোষিত হল ছায়া চলে আসছে। আর আমাদেরকে দেখে খ্রিস্টানেরা পর্যন্ত এমন করে বাগদিরা ঘৃণা করছে যে মুসলমান মানে ভালো না। কথা ঠিক না বল বলেন? আমাদের আচার আচরণে নেই, পায়ে ধরে বলে, ভুল বুঝবেন না। সেই জন্য এই মাহফিলটা নবী প্রেমিকদের মাহফিল, এটা রাসূল প্রেমিকদের মাহফিল। এই মাহফিলের ইজ্জত মর্যাদা আলাদা। রাসূল যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গেলেন, নবী মক্কার জমিন থেকে মদিনা শরীফে গেছে। ওখানকার মানুষের অতিথি পরায়ণ, ওখানকার মানুষের ব্যবহারে, ওখানকার মানুষের আপ্যায়নে, ওখানকার মানুষের নৈতিকতায়, ওখানকার মানুষের আন্তরিকতায়, ওখানকার মানুষের ব্যবহারে আমার রাসূল এদিকেকার মক্কার জমিনের কষ্টটা সব ভুলে গেছে। জোরে বলবেন না? ও যুবকেরা, ও নারাবণিয়া এলাকার মানুষেরা, দয়ার নবীর আপ্যায়নে দয়ার রাসূলকে এত আপ্যায়ন করেছে, দয়ার নবী আমার ভুলে গেছে। নবী আমার বলতে লাগলেন, আমি কাবা শরীফ ছেড়ে চলে এসেছি, আমি হাজারে আসওয়াদ ছেড়ে চলে এসেছি, আমি মাকাম ইব্রাহিম ছেড়ে চলে এসেছি, আমি সাফা মারওয়া ছেড়ে চলে এসেছি, আমি মিনা মুজদালিফা ছেড়ে চলে এসেছি, আমি জাবালে নূর, জাবালে রহমত ছেড়ে চলে এসেছি। এখানকার মানুষের অতিথি পরায়ণায়, এখানকার মানুষের ব্যবহারে, এখানকার আবাল বৃদ্ধ বনিতার সকলের এমন করে সকলের ব্যবহার আচার আচরণে আমি রাসূলুল্লাহ আমার জন্ম ভিটা ছেড়ে দেওয়ার, আমার জন্ম বুটিয়া ছেড়ে চলে আসার, আমার সব কষ্ট আমি রাসূলুল্লাহ ভুলে গেছি। ও ভাইজানেরা, দয়ার নবী যখন মক্কা জমিন থেকে যখন মদিনা শরীফের দিকে রওনা হচ্ছে, আমার নবী যেটা ছুঁয়েছে সেটাই পরশ পাথর। নবী আমার ছুঁয়া যাচ্ছে, যেতে যেতে একটা ছোট্ট বাড়ি, রাসূলের ক্ষুধা পেয়েছে, পিপাসা পেয়েছে, সঙ্গে আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার। শুধু আল্লাহ পাকের নবী আস্তে আস্তে বাড়ির ভিতরে গিয়ে দরজা নাড়ছে।
একটা বাড়ি, কোনো বাড়ি নাই, একটা বাড়ি মরুভূমিতে বড্ড পিপাসা পেয়েছে। আমার রসুল ওই বাড়িতে গিয়েছে, বলছে বাড়িওয়ালা কে বাড়ি আছো মা? ও মা কে বাড়ি আছো গো মা? বাড়িতে কেউ আছো? একটা মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, কে পথিক, কে আগন্তুক? আল্লাহ রসুল বললেন, মা একটু বার হবে মা, একটু কিছু খেতে দেবে মা, আমি বড্ড পিপাসিত ক্ষুধার্ত। আল্লাহ রসুলের কথা দে হযরত আবু বকর আগিয়ে গেলেন, মা কিছু খাবার আছে মা। ওই মেয়েটি বলেছিলেন, এ পথিক, আমাদের বাড়িতে কিছু নাই, আমাদের বাড়িতে একটা অসুস্থ ছাগল আছে। অসুস্থ বলে আমার স্বামী সব ছাগল নিয়ে মেষ চড়াতে গেছে, ছাগল চড়াতে গেছে, আমার বাড়িতে কিছু নাই, একটা ছাগল অসুস্থ ছাগল আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ছাগলের কাছে গেলেন। ছাগল কথা শুনছেন, দেখেন নবীর কথা। ও রাসূল প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছাগলের কাছে গিয়ে বলে, ছাগল, আমার নবী অত্যন্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আল্লাহ পাকের হুকুমে তুমি একটু দুধ দাও, দুগ্ধ দাও। দয়া নবীর নাম বলার সাথে সাথে ছাগলের স্তনে আমার আল্লাহ দুধ ভরে দিল। আরো জোরে হবে না? ও ভাইজানেরা, দয়া নবীর মোহাব্বতের পাগলেরা শুনে রেখে দেন মা, আমরা নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি মুখ থেকে অন্তর থেকে না। আর রাসূলুল্লাহ সাহাবারা নবীকে ভালোবাসতেন জীবন দিয়ে, সন্তান দিয়ে, বিবিকে বিধবা করে, সন্তানকে তিন করে। রাসূলুল্লাহ সাহাবারা রাসূল যা চাইতেন তাই দিতেন। নবীকে ভালোবাসে, হ্যাঁ নবীকে বিশাল ভালোবাসে। মসজিদে যাও, রাসূল খুশি হবে। তুমি যখন মসজিদে যাবে না, আসসালাতু খায়রুম মিনান তুমি যখন ঘুমটা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহকে যদি মোহাব্বত করতে যাও, মসজিদে যাও, আমার আল্লাহ 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 রাসূল খুশি হবে। কেননা দয়ার নবী আমার নিজের কলিজার টুকরা, জান্নাতি কন্যা, জান্নাতি রমণী খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাকে তাগাদা দিতেন না, দিতেন না? ফজরের ওয়াক্ত হলে জানেন আমার ফাতেমা তাহাজ্জুদ পড়ে, আমার ফাতেমা নামাজ কাজা করে না, তথাপিও রাসূলুল্লাহ ফজরের সময় বাড়িতে গিয়ে, ওমা মা ফাতেমা উঠে পড়ো মা, ওমা উঠে পড়ো মা, ফজরের নামাজটা পড়ে নাও মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন মা ফাতেমা যিনি রাসূলুল্লাহর কলিজার টুকরি কন্যা? কোন মা ফাতেমা যিনি